হ্যালো, তোমরা কেমন আছো? অডিটিজে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে আমি অশফিজে রয়েছি, এখান থেকে বিকানিউ যাব। তো ওর জন্য বাসের জন্য ওয়েট করছি। বলে দিই যে এটা খুবই সেনজিটিভ একটা ভিডিও হবে, কারণ পাসটা খুবই ভয়াবহ। তো বাচ্চাদের না দেখালেই ভালো, কিন্তু এডুকেশনাল রয়েছে। যদি দেখে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ পাস্টে এরকম হয়েছে, তো ওরা বুঝতেই পারবে। তো আপনারাও কেয়ারফুলি ভিডিওটা দেখবেন। এই যে বাসে বসে রয়েছে, বাসে করে আমরা বেরকানিউ যাচ্ছি। আমাদের গাইডও একই সঙ্গে বাসেতে উঠেছে। তো সবাই নানা দিকে বসে, পাশে অর্জন বসে রয়েছে। তো আমরা যাচ্ছি এখন বেরকানিউতে। ওখানে গিয়ে যেরকম ফটো নিতে দেয় সেরকমভাবে দেখাবো। এই যে আমরা বেরকানিউর এন্ট্রেন্সের দিকে যাচ্ছি। তো ওখানে নিশ্চয়ই টিকিটস দেখাতে হবে। জাস্ট বাস থেকে নামলাম। এই যে আমাদের বাসটা, বাস থেকে জাস্ট নামলাম, নেবে এবার আমরা যাব। আমাদের গাইড এখানে দাঁড়িয়ে, সে এখানেই কথা বলবে। বিরকানিউর ভেতরে ঢুকেছি। এবার খুব আনইভেন রাস্তা, আর চারদিকে সবুজ, আর ঘেরাও করা রয়েছে ইলেকট্রিক ওয়্যার্স দিয়ে, ফেন্সেস করা রয়েছে দুদিকে। তো আমরা হেঁটে যাচ্ছি। এখানে এরকম ট্রেন ট্র্যাকস দেখছি। তো এইখানে নিশ্চয়ই ট্রেনে করে নিয়ে আসতো। কয়দিক বানিয়ে ওদের নিশ্চয়ই এরকম ভাবেই ট্রেনে করে নিয়ে আসতো। নিয়ে এসে এখানে এক্সটারমিনেট করা হতো। এইটাই গেট অফ ডেথ অর ডেথ গেট, যেখান থেকে ট্রেন আসতো আর সিলেকশন করা হতো। এই যে দেখো, এইটা একটা ছোট্ট ট্রেনের একটা পার্ট, একটা বগি, যেখানে 100-র মতন কয়েদিদের রাখা হতো। আর এরকম ট্রেন থাকতো যেটার মধ্যে ভরে ভরে জুসদের নিয়ে আসা হতো এখানে। আমরা ট্রেন ট্র্যাকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এখানে কয়েদিদের আনা হতো এর জন্যই, যাতে ওদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে মারা হয়। আর এইখানেতেই তোমাদের আগে দেখাবো যে পুড়িয়ে দেওয়ারও জায়গা ছিল। এটা একটা সমাধি, যেখানে যারা মারা গেছে তাদের রেসপেক্ট জানিয়ে এটা বানানো হয়েছে। আর এখানে নানা ভাষায় লেখা রয়েছে যে কত জুস মারা গেছে এই অশউইটজ বিরকানিউ 2-তে। তো এইখানে দেখো ইংরেজিতে লেখা, সেইটা দেখাচ্ছি যে এখানে ওদের সমাধির মতন একটা বানানো হয়েছে, কারণ এই সাইটটাতেই মেরে, গ্যাস চেম্বারে মেরে তারপরে বডিগুলো, মৃতদেহগুলো পোড়ানো হতো। এই যে এই জায়গাটাতেই পোড়ানো হতো, পুড়িয়ে ওই ছাইগুলো বিক্রি করা হতো সারের জন্য। তো এইখানে জার্মানসরা ছাড়ার আগে, যখন ওদের ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়ে গেল, ওদের যখন হারিয়ে দেওয়া হলো, তখন এই জায়গাটা ভেঙে নষ্ট করে দিয়ে গেছে, যাতে ওদের ক্রাইমটা ধরা না পড়ে। কিন্তু সেটা তো হয়নি, ধরা তো পড়েইছে। তো এই যে দেখো, পুরো ডেস্ট্রয় করা, ভেঙে চুরে দিয়ে গেছে বম্বিং করে ওই গ্যাস চেম্বার, আর যেখানে পোড়ানো হতো সেই জায়গাটা ভেঙে দিয়েছে। সেই ভাঙাগুলোই এখানে রাখা রয়েছে, রেলিং দিয়ে রাখা রয়েছে। এরপরে তোমাদের নিয়ে যাচ্ছি হচ্ছে এই বাড়িগুলোয় যেখানে বন্দীদের রাখা হতো। ওদের কি বাজে অবস্থায় রাখা হতো, না খেতে দিয়ে, না জল দিয়ে, না স্নান খাওয়া, কিচ্ছু ঠিক করে না। এক একটা বেড যেটা কাঠের তৈরি ছিল, তোমরা দেখতে পারবে,
তার মধ্যে এক একটা বেডের মধ্যে 5 জন করে বন্দি সুতো। আর ওপরের দিকের বেডেতে যদি কারো শরীর খারাপ হতো, বমি হচ্ছে বা ডায়রিয়া হয়ে গেছে, নিচের বেডে পড়তো। এই যে দেখো এইখানে এই এক একটা যে বাঁ দিকে ডান দিকে দেখছো, এই এক একটাতে 5 জন করে সুতো। তো একসঙ্গে গন্ধে, তারপরে ঘামে, অন্য রোগে সব লোকজন এরমভাবেও অনেকে মারা গেছে। তো বীরকানাওয়ের সব কিছু দেখে, ওখানে যে রুইন্স রয়েছে সেগুলোও দেখলাম, দেখে এবার বেরোচ্ছি। তো তোমাদের যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো। আমি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় রয়েছি। আজকে এখানেই রাখছি। টেক কেয়ার, টাটা।